হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আমার বাগানের সবচেয়ে প্রিয় প্ল্যান্টসগুলো এবং তার সাথে সাথে এই প্ল্যান্টসগুলোর কেয়ার এবং গ্রো কীভাবে করতে হয় তার একটা মিনি আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ অবধি দেখলে আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা এখন অবধি সাবস্ক্রাইব না করেন, এবং আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এই যে প্ল্যান্টসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চায়না বটের চারা। চায়না বটের চারা আপনারা 1-2 ইঞ্চি কাটিং থেকে সুন্দরভাবে গ্রো করে নিতে পারবেন এবং তা থেকে আপনারা বনসাই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই যে ক্যাকটাস প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন এই ক্যাকটাস প্ল্যান্টের নাম হচ্ছে অপনশিয়া মনোগান্থা। এই ক্যাকটাস প্ল্যান্টটি আপনারা ছোটো একটি কাটিং থেকে সুন্দরভাবে গ্রো করে নিতে পারবেন। আপনাদের যাদের কাছে সময়ের খুব অভাব তারা নিজের গার্ডেনের শোভা বাড়ানোর জন্য কয়েকটি ভিন্ন ভ্যারাইটির ক্যাকটাস প্ল্যান্ট নিয়ে আসলেই যথেষ্ট। কয়েকটি ভিন্ন ভ্যারাইটির ক্যাকটাস প্ল্যান্ট যদি আপনারা আপনাদের গার্ডেনে রাখেন গার্ডেনের শোভা এমনিতেই বেড়ে যাবে। ক্যাকটাস প্ল্যান্ট গার্ডেনে রাখার একটি বেনিফিট হলো তার খুব একটা যত্ন বা মেনটেন্যান্সের প্রয়োজন হয় না, শুধু ভালো করে সয়েল মিডিয়া তৈরি করতে পারলেই যথেষ্ট। এই ক্যাকটাসগুলো আপনি শুধু একটা ছোটো কাটিং থেকে সুন্দরভাবে গ্রো করে নিতে পারবেন এবং খুব সহজভাবে। এমন একটা ছোটো কাটিং আপনারা যদি শুধু নদীর বালি বা পাতাগুলোতে গুঁজে রেখে দেন তাহলেই দেখবেন এগুলি থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে। কাটিং থেকে ক্যাকটাসের চারা তৈরি করার সময় একটা কথা ধ্যান রাখবেন, কাটিংগুলোতে ওভার ওয়াটারিং করবেন না, নাহলে চারাগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন এই ক্যাকটাসগুলো অনেক ছোট পটে আমি লাগিয়েছি এবং কি সুন্দরভাবে গ্রো হচ্ছে। এগুলো অনেক ছোট ছোট লাগিয়েছিলাম চারাগুলো, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। এগুলো আরও বড় হবে, যদি বেশি বড় হয় দেখতে অনেক দারুণ লাগবে এবং এগুলি থেকে আরও নতুন নতুন চারা তৈরি হবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। এই ক্যাকটাসগুলো যখন ম্যাচিউর হয়ে যাবে এগুলো একটা ক্যাকটাস থেকে অনেক চারা তৈরি হতে থাকবে। দেখুন আরেকটি পটে এই ক্যাকটাসগুলো দেখুন, একটি ক্যাকটাস থেকে কতগুলো চারা তৈরি হচ্ছে। এই ছোট ছোট চারাগুলো যদি আপনারা উঠিয়ে লাগিয়ে দেন খুব সহজে হয়ে যাবে। ভালো করে সয়েল মিডিয়া তৈরি করে যদি এই ক্যাকটাসগুলো একবার লাগিয়ে দেন তাহলে আর আপনার চিন্তা করতে হবে না, এগুলো নিজেই গ্রো হতে থাকবে। এই ক্যাকটাসগুলিতে যদি আপনি 2-3 মাস জল নাও দেন তাহলেও দেখবেন ক্যাকটাসগুলো কিন্তু একটাও নষ্ট হবে না। একটি মাত্র মাদার ক্যাকটাস থেকে এতগুলো ক্যাকটাসের জন্ম হবে যে আপনারা চারাগুলো লাগানোর জায়গা থাকবে না, এত বেশি হবে। এই ক্যাকটাসগুলো আপনারা ড্রয়িং রুমেও রেখে দিতে পারেন, যা আপনার ড্রয়িং রুমের শোভা অটোমেটিকলি বাড়িয়ে দেবে। এই যে প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা মাদার অফ 1000 নামে চিনি। এটি একটি সাকুলেন্ট প্রজাতির গাছ। প্রত্যেকটি পাতার উপরের সাইডগুলো আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন ছোট ছোট পাতার জন্ম হয়েছে। এগুলো হচ্ছে এই ক্যাকটাসের চারা। শুধু একটি প্ল্যান্ট দিয়ে দেখবেন হাজারো চারা তৈরি হয়ে যাবে। এই প্ল্যান্টটি থেকে যদি আপনারা নতুন করে চারা তৈরি করতে চান তাহলে যে উপরের অংশের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো উঠিয়ে মাটির সাথে টাচ করে রেখে দিলেই এগুলো থেকে নতুন চারা খুব সহজেই তৈরি হয়ে যাবে। এই প্ল্যান্টটি যেহেতু একটু সাকুলেন্ট প্রজাতির প্ল্যান্ট তার জন্য এই প্ল্যান্টটিতেও আপনারা বেশি জল দেবেন না, নাহলে গাছটি নষ্ট হয়ে যেতে পারে। এই ভিডিওটির শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি ছোট্ট পটে আমি চায়না বটের কাটিং একটি তৈরি করেছিলাম। ঠিক তেমনই আরেকটি পটে আমি একটি চায়না বটের চারা তৈরি করছি। এটিকে আমি বনসাইয়ের শেপ দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা গাছটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ছোট ছোট শিকড় বেরোচ্ছে উপরের ডালগুলো থেকে এবং খুব সুন্দর লাগছে দেখতে। যারা বনসাই প্ল্যান্টস তৈরি করতে চান এবং বিগিনার তাদের জন্য চায়না বট একটি উত্তম প্ল্যান্টস হতে পারে। এই চায়না বটটি গ্রো করার জন্য আমি সয়েল মিডিয়া তৈরি করেছি এইভাবে। 3 ভাগের 1 অংশ দিয়েছি মাটি, 1 অংশ দিয়েছি নদীর বালি এবং 1 অংশ দিয়েছি ভার্মি কম্পোস্ট। এই 3টি উপাদানকে ভালো করে মিক্সড করে তারপরেই আমি এই গাছটিকে রিপোর্টিং করেছিলাম এবং এই সয়েল মিডিয়াতে এই প্ল্যান্টসটির গ্রোথ খুব দ্রুত হচ্ছে। এই প্ল্যান্টসটির পাতাগুলো দেখলেই বোঝা যায় যে এই প্ল্যান্টসটির গ্রোথ খুব ভালো হচ্ছে। এই যে ক্যাকটাস প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের সবার কাছে পরিচিত, হয়তো বললে আপনারা বিশ্বাস করবেন না, এটি হচ্ছে ড্রাগন ফ্রুটের চারা। এই ড্রাগন ফ্রুটের চারাগুলো আমি যেহেতু একটি ছোট পটে গ্রো করছি তার জন্য এই চারাগুলোর গ্রোথ খুব একটা দ্রুত হচ্ছে না। আসলে এগুলো থেকে আমি ফ্রুট পাওয়ার জন্য চারাগুলো গ্রো করিনি, এগুলি আমি সুন্দর দেখার জন্য গ্রো করেছি। তার জন্য এই প্ল্যান্টসগুলোকে আমি রিপোর্টিং করছি না। এই ড্রাগন ফ্রুটের চারাগুলো আমি কিভাবে তৈরি করেছি তার ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা দেখতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কটি ক্লিক করে দেখে নেবেন। এই যে ক্যাকটাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেমিলেরিয়া ক্যাকটাস। এটি একটি ফ্লাওয়ারিং ক্যাকটাস। উইন্টারে খুব সুন্দর ফুল ফোটে এই ক্যাকটাসটিতে। সাদা কালারের কাটার মাঝখানে যখন পিঙ্ক কালারের ফুলগুলো ফুটে এই ক্যাকটাসটির রংরূপ একেবারে বদলে যায়। এই ক্যাকটাসটি গ্রো করার জন্য আমি সয়েল মিডিয়া তৈরি করেছি এইভাবে। 2 ভাগের 1 ভাগ দিয়েছি পারলাইট এবং 1 ভাগ দিয়েছি শুধু পাতাগুলো। এই দুটো উপাদানকেই ভালো করে মিক্স করে আমি এই ক্যাকটাসগুলোকে রিপোর্টিং করেছি। এই যে ক্যাকটাসটি দেখতে পাচ্ছেন এটিও একটি মেমিলেরিয়া ভ্যারাইটির ক্যাকটাসই। এই ক্যাকটাসটি গ্রো করার জন্যও আমি শুধু পারলাইট এবং পাতাগুলো ব্যবহার করেছি। এই ক্যাকটাসটি কখনো খোলা জায়গায় রাখবেন না, কারণ খোলা জায়গায় রাখলে যদি বৃষ্টির জল পড়ে এই ক্যাকটাসটি মরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তার জন্য কখনো খোলা জায়গায় রাখবেন না এই ক্যাকটাসটি। এই ক্যাকটাসটিতে কখনো ওভার ওয়াটারিং করবেন না, প্রয়োজন অনুযায়ী হালকা জল স্প্রে করে দেবেন মাঝে মধ্যে।
এই প্ল্যান্টসটি আমি রিপোর্টিং করেছিলাম আনুমানিক 6-7 মাস হবে। এই অল্প দিনের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্ল্যান্টসগুলোর উপর দিকে নতুন নতুন শাখা বেরোচ্ছে। আমি চাইলে এই শাখাগুলো আরও অল্প বড় হওয়ার পর এগুলো থেকেই নতুন নতুন চারা আরও তৈরি করে নিতে পারবো। এই যে ক্যাকটাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বানি ক্যাকটাস। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি কাণ্ড থেকে নতুন নতুন করে খরগোশের কানের মতো শাখা বেরোচ্ছে। তার জন্যই এই ক্যাকটাসটিকে সবাই বানি ক্যাকটাস নামে চিনে। এই ক্যাকটাসটিও আমি রিপোর্টিং করার জন্য সয়েল মিডিয়া মিক্সচার করেছি, পাতাগুরু এবং পারলাইট। ক্যাকটাসগুলোর সম্পূর্ণ কেয়ার পদ্ধতি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার জন্য একটা স্পেশাল ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে দেব। সবশেষে আমার আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন।